আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে শীত পড়ছে এই শীতের মধ্যে কাজ করতে মন চায় না, কিন্তু খাওয়া তো লাগে। তো এই যে আপনাদের ভাইয়া কিছু বাজার আনছে, এখন এগুলারে গুছগাছ করি। তো এখানে আছে মুরগিটাকে কাইটেই নিয়ে আসে, জাস্ট শুধু ধুবো আর প্যাকেট করব। অবশ্য অল্প কিছু রান্নাও করতে হবে। আর এই যে এটা হচ্ছে খেজুরের রস জাল দেওয়া, এটা রস, এটা গুড় না। এটা দিয়ে আমি পিঠা বানাবো। এর আগে নিয়ে আসছিলাম, ওইটা অনেকটাই শেষ। তো এখন যেহেতু এটা নিয়ে আসছে, এখন তাজা তাজা এই গুড় দিয়ে, তারপরে যে নারকেলটা কোরানো, এই নারকেল দিয়ে আর গুড় দিয়ে এখন আমি চিতই পিঠা বানাবো। তো আগে বাজারটা গুছানো শেষ হইলে পিঠা বানাই। এই যে ফুলকপি, আজকেও কিন্তু কিছু ফুলকপি আমি ভাজি করে ফ্রোজেন করব। এটা হচ্ছে চায়ের দুধ, হ্যাপি কাউ। আর এই যে টুকিটাকি কিছু বাজার, এই যে এগুলা হচ্ছে ভাঙানো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, প্যাকেটটা আমি কিনি না। পেস্ট, এগুলো আর কত কিনবা? আমাদের বাসায় ড্রিল করা যায় না, পেরেক গাঁথা যায় না, এই জন্য আপনাদের ভাইয়া যখনই বাজারে যায় এগুলা চোখে পড়ে আর কিনা নিয়ে আসে। এই যে বাজার কিছু টুকিটাকি, চিনি, লবণ, টমেটো, ফুলকপি ছিল কিন্তু এখানে 5টা, তাই না? 5টা ফুলকপি, তো প্রায় 3-4টার মতো এখন আমি ভাজি। পাতাগুলো নষ্ট করো না, এগুলো আমাদের ব্যাংকু চিঙ্কুর লাগবে। এই পাতা সহ ফুলকপি আনি, তার কারণ হচ্ছে আমাদের র‍্যাবিট আবার এই পাতাগুলো অনেক পছন্দ করে, ব্যাংকুক চিঙ্কুক দুজনই খুব পছন্দ করে। তাই যখন কফি কিনি, মানে পাতাগুলো ফ্রেশ আছে কিনা, ভালো আছে কিনা ওইটা দেখা তারপরে কিনি। তো আপনাদের ভাই এখন আমাকে ভাজি কেটে দিবে আর আমি পিঠা বানাই। তো আমার সাথে থাকেন। পিঠা বানানোর জন্য আমি কিছু গুঁড়ি গোলাই নিচ্ছি। এইটা অনেক সময় হয়েছে গোলাইছি, যে প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এটা গোলানো রাখছি আর এখন আমি রান্না করতেছি। এই যে সসপ্যানে দুধ গরম করতেছি, দুধটাও ফুটে গেছে। এখানে প্রায় 2 কেজির মতো দুধ আছে। প্রথম 1 লিটার ছিল, পরে আবার আপনাদের ভাইয়া যে আরেক প্যাকেট নিয়ে আসছে। তো দুধটা জাল হইতেছে। তো রান্না কমপ্লিট করে তারপরে আমি পিঠা বানাবো। অল্প একটু মুরগির মাংস আমি রান্না করতেছি, আর বাকি মাংসগুলো আমি প্রসেসিং করে ফ্রিজে উঠায় রাখছি। ফুলকপিগুলো এখনও কাটা হয় নাই, এগুলো আপনাদের ভাইয়া আমাকে কেটে দিবে। রান্নাটা আগে কমপ্লিট করি, তারপরে পিঠা বানাবো আর ভাজিটা করে ফ্রোজেন করব। এই মাংসের মধ্যে আমি কিছু আলু দিব, আলুগুলো কেটে নিতেছি। আলু ছাড়া তো মাংস রান্না করাটা চলবে না, কারণ আমার 2 কন্যাই হচ্ছে আলুখোর। তরকারি রান্না করা শেষ, এখন পিঠা বানাইতেছি। দুধটা জাল দিয়ে আমি কমাই নিছি, এখন নারকেল দিতেছি ঠান্ডা দুধের মধ্যে। ঠান্ডা বলতে মানে চুলা বন্ধ করে আমি নারকেল দিতেছি। নারকেল দিয়ে জাল দিলে পরে দুধটা ফাইটা যাবে। তো এখন গুঁড়ো দিয়ে দিই, এটা দিয়ে আর জাল দিব না। এটা গুড় না, এটা হচ্ছে রস। তো এই নারকেল আর রস দেওয়ার পরে আমি পিঠা দিব। তো পিঠাটা অলরেডি আমার ভাজা হইতেছে, দেখি আমার পিঠার কি অবস্থা। এই যে আমার পিঠা, একটু তেল লাগাই নেই, না হয়ে গেছে। এই যে পিঠা, তো পিঠাটা ভাইজা আগে উঠাই, তারপরে দুধের মধ্যে দিয়ে দিব। এই যে কি সুন্দর পিঠা হয়েছে আমার, ধরার সাথে সাথে উঠে যায়। আমার কাছে এই গোল পিঠাটা বেশি ভালো লাগে, এটা ফুলে এত বড় হয়। এখন একদম পিচ্চি, কিন্তু ফুলে একদম বড় হয়ে যায়। গরম গরম দুধের মধ্যে আমি পিঠাগুলো ভিজাই দিতেছি। আজকে আর পিঠা আমরা খাবো না, ওগুলো আগেরগুলো যে ভেঙে গেছে ওগুলো দিও না, সমস্যা নাই, সবগুলাই হয়ে যাবে। সব দিয়ে দিচ্ছে, সবই দিয়ে দিব। কেন আগেরগুলো না ভেঙে গেছে দেখলাম? আর 1-2টা ভাঙছে, সমস্যা নাই, যে চুলায় আছে। তুমি যদি খাইতে চাও, এই যে এখন এগুলো আমরা ভাঙাগুলো আগে খেয়ে ফেলতাম। এই যে দেখেন, আজকে আবার নতুন করে দ্বিতীয় এপিসোডের পিঠা হচ্ছে। এটা আমার এই শীত আসলে এটা আমার খুব একটা মানে ফেভারিট আইটেম। যখন গ্রামে যাই তখনও গরমের জন্য ধরতে পারি না, পিঠাগুলো উঠানোর পর আমার হাতে তাপ লাগে, এটা রিকোয়ারমেন্ট থাকে। আরে আমি ধরে দাও। আচ্ছা লাগবে না, মানে এত গরম। ওটা চিমটা দিয়ে ধরো।
চিপটা দিয়ে ধরলে আবার পিঠা নষ্ট হয়ে যায়। আস্তে করে ধরবা, সমস্যা নাই। তো আবার আর একটু দেই, প্রতিবার একটু তেল ব্রাশ করে দিতেছি। নতুন নতুন পিঠা বানাই তো, এই জন্য এতটা এক্সপার্ট হইতে পারি না এখনো। সামনের বছর হয়তো এক্সপার্ট হয়ে যাবে। আস্তে আস্তে দাও। তাওয়াটা মনে হয় বেশি গরম হয়ে গেছে। যখন উঠে চুলাটা একটু বন্ধ করে নিলেই তো হয়। আচ্ছা, এটা ঢেকে দেই আর এই পিঠাটাও ঢেকে রাখি। হইতে থাক। সবগুলো পিঠা বানানো কমপ্লিট, ভিজানো কমপ্লিট। এখন ঢেকে রাখতেছি। গরমে থাকলে পিঠাগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে। আর এই যে আপনাদের ভাই আমাকে ফুলকপি কেটে দিল, এটাকে এখন আমি ভাজি করে ফ্রোজেন করব। সাথে অবশ্য আলু আর গাজর দিব, এখনো কাটা হয় নাই আলু গাজর। আর এই ছিল আজকে রান্না, মুরগির মাংস। তো সবাই ভালো থাকবেন, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।